কারুর বাড়ি থেকে যেই বিপুল অবৈধ টাকা সোনা এসব পাওয়া গেছে, এখানে কোনো কোনো মহল খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে, কুৎসামূলকভাবে সেখানে আমাদের দল বা নেত্রীকে জড়িয়ে বিভ্রান্তিমূলক কুৎসা চালাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। গোটা জিনিসটার সঙ্গে নেত্রী এবং দল এগুলোর কোনো সম্পর্ক নেই এবং নেতৃত্ব দূর দূরান্তে গোটা বিষয়টার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের উল্টে প্রশ্ন, এই যে এখন হঠাৎ দেখাচ্ছেন যে এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে এত টাকা এত সোনা পাওয়া যাচ্ছে, তো 3 মাস ধরে তো আপনাদের সরকার আছে। আর তার থেকেও বড় কথা, ভোটের আগের প্রায় 6 মাস তো আপনারাই চালিয়েছেন। পুলিশের বদলি, একের পর এক বাড়িতে তল্লাশি, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে তল্লাশি। তাহলে এখনকার 3 মাস আর তার আগের যে 6 মাস, এই প্রায় 9 মাস বা তার কম বেশি সময় এটা তো আপনারাই পুলিশ চালিয়েছেন, পুলিশের বদলি করেছেন, কে কোন দায়িত্বে থাকবে করেছেন, গোটাটা তো আপনারা চালিয়েছেন। তো তাহলে তখন ধরেননি কেন? এখন তো সেই প্রশ্নগুলো আসবে, তদন্তের দাবি আসবে। তাহলে শুধু ওদের কেন, এর সঙ্গে এটা কি বিজেপিও জানতো? এটা কি কোনো কোনো দলের কোনো কোনো নেতা উপকৃত হয়েছে এগুলোর থেকে? বিধাননগর যাতায়াত করেছে এইসব ব্যাপার স্যাপার? তা এই তদন্তের দাবি তো আসবে। একতরফা শুধুমাত্র তৃণমূলকে ইঙ্গিত করে যদি প্রচার হয়, তাহলে তো আমরা স্পষ্টভাবে বলছি যে 3 মাস সরকারে আছেন, তা এত তৃণমূল নেতার বাড়িতে লোক পাঠানো হয়েছে, পাঠালেন না কেন? তার আগের 6 মাস কী করছিলেন? তখন তো আপনারাই সব চালিয়েছেন, রোজ বদলি করেছেন, আপনাদের পছন্দ মতো অফিসার পাঠিয়েছেন, বিজেপি নেতারাই বকলমে গোটাটা চালিয়েছেন। তাহলে এতদিন আপনারা খোঁজ পেলেন না? নাকি কোনো না কোনো কারণে এটাকে মানে এরকম একটা কিছু করার জন্য এর পেছনে কোনো নিজেদের আপনাদের কি মানে কি করে হলো এটা? আপনারা এত নেতার বাড়ি চলে যেতে পারছেন, এত নেতার বাড়ি রেড হচ্ছে, এখানে রেড হলো না? আজকের জন্য তুলে রেখেছিলেন। বীরভূম থেকেই তো অনেক রকম খবর আসছে, কার 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 সঙ্গে কাদের যোগাযোগ। অনেকে নাকি আবার ভালো তৃণমূল হয়ে গেছে। শুধু ভালো তৃণমূল বললে হবে, তার সঙ্গে আবার অন্য দল বিজেপি বা এদের কারুর কোনো যোগাযোগ ছিল কিনা, তারা এসব লোকের কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন কিনা, আজকে কোনো কারণে এসব দেখাতে হচ্ছে। আপনারা যেভাবে কুৎসামূলকভাবে এটা করছেন, মাননীয়া জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্লামেন্ট থেকে তার বেতনগুলো পর্যন্ত নেননি। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বেতনগুলো পর্যন্ত নেননি। কাউকে আপনারা কুৎসা করার জন্য, অপমান করার জন্য ধারাবাহিক যে কোনো ঘটনায় নাম টেনে প্রচার করবেন, সব কিছুর একটা তো সীমা থাকা উচিত। কোথায় বীরভূমে যে অবৈধ কাজ করেছে ধরুন, কে বারণ করেছে ধরুন, যে ব্যক্তি বলছেন আমি এত টাকা তুলে দিতাম, তাকে জিজ্ঞাসা করুন অত টাকা আপনি কোত্থেকে পেতেন, সেটা কোথায়, আপনি সোর্স বলুন, কোথায় রেখেছেন, কাকে দিয়েছেন। আপনারা কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে গিয়ে যে কুৎসামূলক কথা এগুলো বলছেন, সব কিছুর একটা সীমা থাকা উচিত। বিজেপির কোনো নেতা কিছু জানতেন না? বিজেপির কোনো নেতা কি কিছু জানতেন না বীরভূমের? আর যদি এত সম্পত্তি জমা হয়ে থাকে, তাহলে সেটা কোন কোন কাজে ব্যবহার হয়েছে, এই টাকা কোন কোন কাজে, এবারের এই সোর্স থেকে কোনো কিছু এবারের ভোটে কেউ কেউ ব্যবহার করেছে কি না, সেগুলো তদন্তে আসুক। দুম করে ভালো তৃণমূল হয়ে গেলে তো হবে না, আর শুধু ভালো তৃণমূল বলেও হবে না, তার সঙ্গে আজকের রুলিং পার্টির কেউ বা কারা আছে কি নেই, সেগুলো তো তদন্ত আমরা দাবি করছি। আজকে যেটা ধরা হচ্ছে, 3 মাস আগে ধরা হয়, 3 মাস ধরে ধরা হয়নি কেন? সবচেয়ে বড় কথা, বিষয়টা 3 মাস নয়, পুলিশ প্রশাসন কার্যত ভোটের আগে 6 মাস কন্ট্রোল করেছে ইচ্ছে মতো।